যে বেঁচে থাকার জন্য অক্সিজেন পাবি। এই দলগত কাজের মধ্যে 1.1-এ থাকবে তোমাকে বেশ কিছু গাছের পরিসংখ্যান ধরতে বলবে, বিভিন্ন কাজ করতে বলবে। আমি তারই ধারাবাহিকতা জাস্ট সমাধানটা সাজিয়েছি, তোমরা দেখতে পারো। জাস্ট এভাবেই তোমরা দেখে করে নিবা, আশা করি তোমাদের সমাধান হয়ে যাবে। বড় গাছের সংখ্যা ধরি 35টি। 1.2-তে ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন। বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা 65 জন। 1.3-এ একটি বড় গাছ দৈনিক অক্সিজেন উৎপাদন করে 274 লিটার। অতএব 35টি বড় গাছ দৈনিক অক্সিজেন উৎপাদন করে কয়টি? তাহলে 274 তুমি কী করবো, 35 দ্বারা গুণ করলে আসে 9590 লিটার। এই একটা উত্তর হয়ে যায়। এটা প্রশ্নের উত্তর পেয়ে যাবা তোমরা। 1.4-এ বের করতে বলবে যে একজনের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 378 লিটার, তাহলে 65 জনের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় কত? 65 গুণ 378, 2400, মানে 24,570 জন। কারণ এখানে আমরা এই যে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মোট জনসংখ্যা 65 জন, এই 65 জনটা বের করতে বলবে, আমরা সেইটাই বের করেছি। আর এই গুণটা দিয়েছি যে এই যে 35 গুণ 74, এইটা আমরা যে বড় গাছের সংখ্যা 35টি, সেই অনুযায়ী প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর এখানে এইটি হুবহু মিলে যাবে। এরপর তোমাদের 1.5 শাখার সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারী প্রয়োজনীয় মোট অক্সিজেন গাছগুলো তৈরি করছে কিনা এই জন্য যা যা করতে পারে। অক্সিজেন চাহিদা প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে পারি, যেমন 1, বৃক্ষরোপণ। স্কুল পরিসরে বৃক্ষ বা গাছ রোপণ করতে পারি, এটি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং অক্সিজেন সরবরাহ করবে। অঙ্গনে উদ্ভিদ প্রতিস্থাপন। স্কুলের অঙ্গন বা খালি স্থানে উদ্ভিদ বৃদ্ধি করতে পারি। ছোট উদ্ভিদ প্রতিটি বিদ্যার্থীর জন্য প্রয়োজনীয় হতে পারে। একক কাজ, তোমাদের একটা একক কাজ থাকবে, সেই একক কাজে তোমাদের কাজ করতে হবে। আমার পরিবারের সদস্য 4 জন, তাই গড়ে মোট অক্সিজেন লাগে। এখানে একটা 1 নম্বর একটা প্রশ্ন থাকবে যে তোমার পরিবারের সদস্য অনুপাতে তোমার কত পরিমাণ অক্সিজেন লাগে। তাই তোমার পরিবারে যদি 5 জন সদস্য হয় তাহলে এখানে 5 দিয়ে 378 দিয়ে গুণ দেবা। যদি 3 জন হয় 3 দিয়ে 378 গুণ, 5 জন হলে 5, 4 জন হলে আমি 4 জন অনুপাত হয়েছি, 4 গুণ 378, 1512 লিটার। গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং আমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন লাগে তা অনুপাত আকারে এখানে আমরা অনুপাত আকারে লিখা হলো। যেমন এটা 378-1512, এটা সরলীকরণ করলে হয় 1:4। 3 নম্বর 1:4-এর সমতুল অনুপাত হলো 2:8। তারপরে 4, আমার পরিবারের মোট অক্সিজেন লাগে দৈনিক 1512 লিটার। একটি বড় গাছ দৈনিক অক্সিজেন উৎপাদন করে 274 লিটার। অতএব আমার পরিবারের জন্য গাছ লাগবে কত? 274-এ এই 1512 দিয়ে গুণ করলে 5 দশমিক, মানে এটা ভাগ করতে হবে, কারণ আমার পরিবার মোট অক্সিজেন লাগে দৈনিক 1512 লিটার। একটি বড় গাছ দৈনিক অক্সিজেন উৎপাদন করে তো 274 লিটার, তাই না? অতএব আমার পরিবারের জন্য গাছ, এইটা হলো ভাগ চিহ্ন। তোমরা কী করে মনে থাকবে? এটা হলো ভাগ চিহ্ন, এই অবলিকটাকে বলে ভাগ। 1512 আর 274 দ্বারা ভাগ করলে 5.518 বা 6টি আসে। আমার বাড়িতে 9টি গাছ, অর্থাৎ 3টি গাছ বেশি আছে। পূর্ণ সংখ্যা প্রকাশ করতে +3, +3-এর যোগাত্মক বিপরীত সংখ্যা -3। এরকম অঙ্কগুলি তোমার প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলি আমি এখানে সাজিয়ে দিয়েছি। +3-কে সংখ্যার আকারে দেখানো হলো। এই দেখো, এই যে শূন্য থেকে আমরা জানি ডান পাশে প্লাস আর বাম পাশে মাইনাস। সবসময় মানে তোমরা সংখ্যার আকার করছো যে ডানে যত আসবে তত প্লাস হবে, তাহলে তোমার কি +3। তাহলে 0 থেকে 1, 2, 3 এই প্লাস দিয়ে মার্ক করে দিয়েছি। এটা হলো তোমার 0-3 হলো +3 দেখানো হলো, আর এটা হলো মাইনাস। কাজ খ, জোড়ায় কাজ কাগজের অপচয় কমে গাছ বাঁচাই, এরকম একটা গল্প দেওয়া থাকবে। সেই গল্প থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। আমি প্রশ্নের উত্তরগুলি এখানে দিয়ে দিয়েছি। যেমন 1 নম্বর উত্তর দিয়েছি, আমরা দুইজনে গত 5 মাসে প্রায় 120টি কাগজ ব্যবহার করেছি। এখানে তোমার সংখ্যা 200, 300 বা 150 তুমি যেটা লিখবে তার উপর ভিত্তি করে তো পরবর্তী অঙ্কের উত্তরগুলি তোমার তৈরি করতে হবে। তুমি 120-এ ধরে নাও। তারপরে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা 120টি, সুতরাং 3-এর 1 অংশ যেটা প্রশ্ন দেওয়া থাকবে 120-এ তুমি 3 দ্বারা ভাগ করবে, তার উত্তর বেরোবে 40টি। আমরা যে পরিমাণ কাগজ ব্যবহার করছি তা হতে 3-এর 1 অংশ কাজ কম ব্যবহার করলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা, তাহলে তোমাদের কাগজ কত? 40টি। আর মোট 120টি, 120 থেকে যদি 3-এর 1-এ 40টি বাদ দাও তাহলে থাকবে কত? 120 বিয়োগ 40 সমান 80টি। 120টি কাগজ ব্যবহারে কমে গেল 40টি। একটি কাগজ ব্যবহারে কমে গেল 40-এর ভাগ 120। সুতরাং 100টি কাগজ ব্যবহারে কমে গেল 100 গুণ 40, নিজে 100 33.33%। অর্থাৎ শতকরা কমে গেল 33.33%।
4 নম্বর অঙ্কে তোমার প্রশ্নের উত্তর এখানে থাকবে ক নম্বরে, শ্রেণীতে মোট শিক্ষার্থী ধরলাম 60 জন, শিক্ষক মোট 150টি পোস্টার পেপার আনেন। গ নম্বর, আমাদের দেওয়া হয় মোট পোস্টার পেপারের 5-এর 3 অংশ। তাহলে 150 গুণ 5/3, তাহলে এটা গুণ করলে তোমার ভগ্নাংশের উত্তর দাঁড়াবে 90টি। 150 গুণ দিয়া মানে উপরে 3 নিচে 5, উপরে 3 নিচে 5, তাহলে 5 150-এর মধ্যে যদি তোমার 30 কত 5 30 বার যায়, 30 গুণ 3 190, 90টি পোস্টার পেপারের মূল্য 450 টাকা। এবারে অতএব একটি পোস্টার পেপারের মূল্য 450, যদি তুমি 90 দিয়ে ভাগ দাও তাহলে 5 টাকা আসবে। 450 এই চিহ্নটা ভাগ চিহ্ন, স্ল্যাশ অবলিক বলা হয় বা ভাগ, তাহলে 5 টাকা। ঠিক আছে। গ গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি। দলগত কাজ, এটি দলগত কাজ থাকবে যে গাছ রোপণের পরিকল্পনা, এখানে 2টি প্লটে কাজ দেওয়া থাকবে, তোমাদের সেই প্লটের নির্দেশনা পরে কাজ এর সমাধান করতে হবে, কাজের কী করতে হবে, সমাধান করতে হবে। কারণ প্লট 1-এর ক্ষেত্রফল নির্ণয় করতে, এটি আয়তকৃতি, এর দৈর্ঘ্য বরাবর 26টি গাছ লাগানো যাবে, প্রতিটি গাছের মধ্যকার দূরত্ব 1 মিটার, প্লটের দৈর্ঘ্য হবে 25 মিটার। এর প্রস্থ বরাবর 17টি গাছ লাগানো যাবে এবং প্রতিটি গাছের মধ্যকার দূরত্ব 1 মিটার হলে প্লটের প্রস্থ হবে 16 মিটার। অতএব প্লট 1-এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 25 গুণ 16, তাহলে গুণ করলে 400 বর্গমিটার দাঁড়ায়। কারণ এই 25 আর এখানে 16 মিটার, তো এই দৈর্ঘ্য কত দেওয়া আছে 25 মিটার আর প্রস্থ দেওয়া আছে 16 মিটার, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ 25 গুণ 16 400 বর্গমিটার বের হয়ে যাবে। এরপরে তোমাদের প্লট 2-এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটি বর্গাকৃতি, এর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 21টি গাছ লাগানো হবে, প্রতিটি গাছের মধ্যকার দূরত্ব 1 মিটার হলে প্লটের দৈর্ঘ্য প্রস্থ হবে 20 মিটার। অতএব প্লট 2-এর ক্ষেত্রফল হবে, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ আর দৈর্ঘ্য প্রস্থ তোমার ধরা হয়েছে 20 মিটার, দৈর্ঘ্য যেহেতু 20 আর প্রস্থ 20 400 বর্গমিটার। যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ আমরা এখানে স্পষ্ট উল্লেখ করেছি, দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য যা প্রস্থ তা, দৈর্ঘ্য 20 প্রস্থ 20 গুণ করলে হয় 400 বর্গমিটার। প্লট 1-এর দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো যাবে 26টি এবং প্রস্থ বরাবর 17টি। প্লট 1-এর দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো 26টি, প্রস্থ বরাবর 17টি। অতএব মোট গাছ লাগানো যাবে এই 26 গুণ 17 442টি। প্লট 2-এর দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো যাবে 21টি এবং প্রস্থ বরাবর 21টি। এখানে স্কোয়ার ভিত্তিক, যদি এটা স্কোয়ার, এই জন্য দৈর্ঘ্য 21 প্রস্থ 21, তাহলে অতএব মোট গাছ লাগানো যাবে 21 গুণ 21 গুণ করলে 441, আর দৈর্ঘ্য 21 প্রস্থ 21 গুণ করলে 441। পাশাপাশি 2টি গাছের মধ্যবর্তী দূরত্ব মানে 1/2 মিটার হলে প্লট 1-এ দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো লাগবে দৈর্ঘ্য গুণ 2 প্লাস 1টি, তাহলে দৈর্ঘ্য হলো তোমার 25, এটা 2 দিয়ে গুণ করবা যোগ 1, তাহলে 51টি। অনুরূপভাবে প্রস্থ বরাবর গাছ লাগানো যাবে প্রস্থ গুণ 2 যোগ 1টি, তাহলে প্রস্থ হলো 16, প্রস্থ কত আমরা এখানে কত ছিলাম 16, তোমার দেখবা যে আমরা প্রস্তুত ছিলাম 16, সেই 16 গুণ 2 যোগ 1 33, যেভাবে প্রশ্ন দেওয়া আছে এভাবে উত্তর আমি সাজিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর তোমার মোট গাছ লাগানো যাবে 51 গুণ 33, এখানে তোমার 33 সংখ্যাটা আমরা কোথায় পেলাম, যে আমাদের আমরা কোথাও একটা প্রশ্ন হয়তো আছে এখানে, যেভাবে হোক 33 সংখ্যাটি আছে এখানে, তোমার কোনো টেনশন করার কারণেই 100% উত্তর সঠিক। তাহলে 51 গুণ 33 1683। প্লট 2-এ দৈর্ঘ্য বরাবর লাগানো যাবে 2 মানে দৈর্ঘ্য গুণ 2, তাহলে যোগ 1, তা 20 গুণ 2 যোগ 41টি। এই যে 33টি আমরা তো এখানেই তো পাইছি। এই যেতে অনুরূপভাবে প্রস্থ বরাবর লাগানো যাবে প্রস্থ গুণ 2 যোগ 1টি, 16 গুণ 2 যোগ 1, 16 2 32 1 33, এই 33টাই এখানে 51-এর সাথে 33 গুণ করে 1683টি। 51 আমরা কোথাও এই যে এখানে দৈর্ঘ্য গুণ 2 যোগ 1, ওই যে 25 গুণ 2 যোগ 1, 25 গুণ 50 51টি, তাহলে এখন দৈর্ঘ্য হলো 51টি আর প্রস্থ হচ্ছে 33টি, 51 33 গুণ করতে হবে 1683। প্লট 2-এ এনে দৈর্ঘ্য গুণ 2 যোগ 1টি, 20 গুণ দৈর্ঘ্য যেহেতু 20, তাহলে 20 গুণ 40 যোগ 1 41টি। অনুরূপভাবে প্রস্থ বরাবর প্রস্থ গুণ 2 যোগ 1, প্রস্থ 20 যোগ গুণ 2 যোগ 1 41টি। মোট গাছ 41 গুণ 41 1681টি। 4 নম্বরে আমি আমার দলের জন্য প্লট 1 নির্বাচন করব, কারণ এটিতে পাশাপাশি 2টি গাছের মধ্যবর্তী দূরত্ব 1/2 মিটার হলে যথাক্রমে 1টি বা 2টি গাছ বেশি লাগানো যাবে। একক কাজ 2, এখানে আরও একটা কাজ আছে, একক কাজ 2টা একক কাজ তোমার করতে হবে। গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এখানে তোমাদের 4টি নির্দেশনা থাকবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে আমি তার সমাধান করে দিলাম। আমার শাখায় 60 জন শিক্ষার্থী আছে, মোট 120টি গাছ
গাছ আছে বাগানে। একজন শিক্ষার্থী এক সপ্তাহে গাছের যত্ন নেবে 2 বার, অতএব একজন শিক্ষার্থী 1 মাসে গাছের যত্ন নেবে 2 গুণ 4 8 বার। যেহেতু শিক্ষার্থীর দ্বিগুণ সংখ্যা গাছ রয়েছে, তাই প্রতিবার একজন শিক্ষার্থী 2টি করে গাছের যত্ন নেবে। এবার 2 নম্বরে মোট শিক্ষার্থী 60 জন ওই সপ্তাহে অনুপস্থিত, ধরো 5-এর একাংশ দেওয়া ছিল, সুতরাং 60 গুণ 5/1, তাহলে 5/1 হলে 5 60 না কাটা যায় 12 বার, অতএব 12 জন। অতএব শিক্ষার্থী উপস্থিত 60 থেকে 12 বিয়োগ করলে 48 জন থাকে। গাছ আছে 120টি, অতএব একজনের যত্ন নিতে হবে 120 ভাগ 48, 2.5 অর্থাৎ প্রায় 3টি গাছ। এরপরে 3 নম্বরে 6 জন শিক্ষার্থী মিলে করতে পারে 28 দিনে, একজন শিক্ষার্থী করতে পারে 6 গুণ 28 168 দিনে। সুতরাং 60 জন শিক্ষার্থী করতে পারে 168 দিনে, তুমি 60 দিয়ে ভাগ দাও, তার 2.8 দিনে বা প্রায় 3 দিনে। উত্তরে 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে, তুমি যা যা শিখতে পারো তা লিখবে। আজকে 2টি নতুন বিষয় থেকে আমরা যা শিখতে পারলাম, তুমি 2টি আমি লিখে দিয়েছি। তুমি আরও যা শিখতে তা তুমি লিখতে পারো, যেমন গল্পের মাধ্যমে গাণিতিক সমাধান, যেমন দৈর্ঘ্য পরিমাপ ও তার ক্ষেত্রফল নির্ণয়, ঐকিক নিয়ম ও পরিসংখ্যান এবং বীজগাণিতিক রাশির মাধ্যমে সংখ্যা রেখা। তো এই 2টি আমি লিখে দিয়েছি, তোমরা এরকম আরও যা শিখতে পারো সেটা লিখতে পারবা। তো শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর গণিতের সবগুলো কাজের ক খ গ ঘ, মানে 3টা ক খ গ, মোট 3টি কাজ। আমরা এখানে সবকটি কাজ, এই যে খ এর কাজ, তারপরে এই যে এখানে তোমাদের যে গ এর কাজ, একক কাজ, দলীয় কাজ, সব কাজগুলি এখানে করে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে আশা করি তোমরা 100% নাম্বার পাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার